বিট্টু বাহানেবাজ, সোমবার থেকে শুক্রবার রাত 8টায় নিকে। Watch full episodes on Jio Hotstar. শেষমেশ সিঙ্গারার দোকান পাওয়াই গেল। জয় হোক। দাদা 4টে ছোলে বাটোরা আর বাকি সিঙ্গারা দিয়ে দাও। আরে সরি মনে হচ্ছে আমার সিঙ্গারা আসছে। আরে এই নিন আপনাদের গরম গরম খাবার এসে গেছে। আরে দাদা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি 10-20টা সিঙ্গারা খাইয়ে দাও। 10টা 20টা? আরে আমার 10টা সিঙ্গারাই আপনি খেতে পারবেন না। আরে দাদা আমি 20, 30, 40টা সিঙ্গারা খেয়ে নেব। 20টা 30টা যদি খেতে পারেন আমি আপনার সিঙ্গারার টাকাই নেব না। আর যদি 20টা সিঙ্গারা না খেতে পারেন তাহলে আমি 40 গুণ বেশি টাকা নেব বলে দিলাম। কেন, কি হলো? কিছু না, এবার ভোগো। জয় হোক। ঠিক আছে আমি রাজি। আরে দাদা ছাড়ো না, কেন এই মোটুর সাথে চ্যালেঞ্জ দিচ্ছ? যত সিঙ্গারা খাবে আমরা তার দাম দিয়ে দেব। না না, তাও হয় না। একবার যখন বলেছি তার অন্যথা হবে না। বাজি যখন ধরা হয়ে গেছে তো হয়ে গেছে। আপনি বসুন, আমি সিঙ্গারা নিয়ে আসছি। জয় হোক। আরে দাদা বড় থালাতে ভর্তি করে নিয়ে আসো, কতক্ষণ এই ছোট ছোট প্লেটে নিয়ে আসবে? সিঙ্গারা আনতে আনতে তুমি তো ক্লান্ত হয়ে যাবে। বুঝেছি, আচ্ছা আনছি। জয় হোক। আরো নিয়ে এসো। আরে তো থামার নামই নিচ্ছে না। আরো সিঙ্গারা নিয়ে এসো তাড়াতাড়ি। আর কটা সিঙ্গারা বানা ভাই? আরে সিঙ্গারা নিয়ে এসো। বিট্টু বাবু সব সরঞ্জাম শেষ হয়ে গেছে, আর সিঙ্গারা তৈরি করা যাবে না। আরে যাও তাড়াতাড়ি জিনিসপত্র কিনে নিয়ে এসো, আমি এখানেই আছি। আমি তো পুরো পথে বসে গেলাম। আমি আপনার সামনে হাত জোর করছি, আমি আর সিঙ্গারা দিতে পারবো না সত্যি। আচ্ছা তুমি এবার আমাদের বলো, আমরা তোমায় কত টাকা দেব? আমরা তো গুনিনি যে মোটু কটা সিঙ্গারা খেয়েছে। আরে না দাদা, টাকা লাগবে না। ওনার পেট যতটা বড় আমার মনটাও ঠিক ততটাই বড়, বুঝলেন কিনা? ফ্রিতে খাওয়ানোর বাজি তখন ধরেছিলাম, সেটাই হবে। আপনার মতো লোক আমি এই প্রথম দেখলাম। আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো, সত্যি বলছি। থ্যাংক ইউ। আরে পালাও, অ্যানিম্যাল গ্যাংসরা এসে গেছে, যখন তখন লুট করতে চলে আসে। চুপচাপ সব টাকা আমাদের দিয়ে দাও। দিচ্ছি, এই নাও। The name is Singama. আর সিঙ্গামার হাত থেকে বাঁচা ইম্পসিবল। বলো তো ইম্পসিবল। দেখছোটা কি? যাও গিয়ে বন্ধুর প্রতিশোধ নাও, যাও।
তোমরা কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে নাকি? হ্যাঁ, যাও গিয়ে তো ধরো। এবার তুমি ওদেরকে কেন মারলে না শুনি? ওরা অ্যানিমাল ছিল আর আমি অ্যানিমালসদের উপর হাত তুলি না, আমি শুধু ওদের ধরতে গিয়েছিলাম। আরে ওরা অ্যানিমেলস এর ছদ্মবেশে ডাকাত ছিল। অ্যানিমেলস কবে থেকে দুপায়ে হাঁটতে শুরু করলো? আমি ভুলে গেছিলাম। আর তুমি যখন এত সিঙ্গারা খেয়েছিলে তাহলে ফাইট কেন করলে না? ও সরি সরি, ভুল হয়ে গেছে, আমিও ভুলে গেছিলাম রে। জান হবে ডান, জান হবে ডান, আজ তো দারুণ মজা হলো রে। জন বলো, মাস্ক পরে কাজের কাজ হলো কিনা? অ্যানিমাল পাওয়ার পেয়েছিলে কিনা? মাস্ক পরে এতক্ষণ তো ভালোই কাজ হয়েছে, কিন্তু এখন কি হবে জানি না, কারণ মোটু পাতলু এখানে চলে এসেছে। মা বস মা, কি কবিতা বললে? আরে আমি কবিতা বলছি না, আমি নর্মাল কথা বলছি। এখন যেটা ঘটবে আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি। আমাদের ওদের ধরার জন্য ভালো একটা প্ল্যান ভাবতে ওই হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমি সব ব্যাংকের বাইরে লেজার বিমস লাগিয়ে দিয়েছি। যে কোনো ব্যাংকের শাটার খুললেই আমরা জানতে পেরে যাব বন্ধুরা। দাদা, আমরা যখনই বলবো তখনই আপনারা সিঙ্গারা বানাতে শুরু করে দেবেন, কারণ আমাদের ওদের সাথে লড়ার জন্য পাওয়ারের প্রয়োজন। একেবারে তাই হবে, আপনি চিন্তা করবেন না। আপনি যখনই আমায় ডাকবেন আমি ঠিক চলে আসবো। ওই আমার ভাইরা, আমার বন্ধুরা, তাড়াতাড়ি চলো, ওরা নিশ্চয়ই কোথাও একটা চুরি করছে। চলো। মোটু দাঁড়াও, আরে দাঁড়াও। আরে মোটু দাঁড়াও, মোটু। সেটা কি? মোটু ফ্লাইং হেলমেটটা তো পরে নিতে। গেলাম রে। সরি সরি, আমি আবেগের বশে উত্তেজিত হয়ে গেছিলাম। চলো। আরে পালাও, বাঁচাও, বাঁচাও। চুপচাপ সারেন্ডার করে দাও, আমি তোমাদের ধোলাই শুরু করে দেওয়ার আগে। হ্যালো, তাড়াতাড়ি সিঙ্গারা নিয়ে এসো। সরি স্যার, গ্যাসটা আসলে শেষ হয়ে গেছে, আমি সিলিন্ডার চেঞ্জ করছি। কি? গ্যাস শেষ হয়ে গেছে? আর এদিকে তো আমরা শেষ হয়ে যাব। সিঙ্গারা কখন আসবে? ওই দাঁড়া, আমার এখন এই সিঙ্গারাগুলো নিয়ে যাবেটাই বা কে? আরে সিঙ্গারা আমরা ড্রোন দিয়ে পাঠাবো। তুমি আমার বন্ধুকে মেরেছ, এবার আমি তোমাদেরকে ছাড়ব না। একবার উপরে তাকিয়ে দেখুন, আমার ড্রোন চলে গেছে সিঙ্গারা নিয়ে। সিঙ্গারা
আরে আই জন দাঁড়া, তোমাকে পুরপুরি নগরের আইনের দিব্যে আমরা অসংখ্য ধন্যবাদ মোটু পাতলু বাবু, আপনাদের জন্যই এই অ্যানিম্যাল গ্যাংকে ধরা গেল, না হলে এরা আমাদের যা ছুটিয়েছে। আরে তো জন ফুরফুরি নগরের ছোট্ট একটা গুন্ডা, আমরা যদি প্রথমেই জানতাম তাহলে আপনার হেফাজতে কখন পাঠিয়ে দিতাম। মোটু পাতলু, মোটু পাতলু। আরে মোটু তুমি কোথায়? আমি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ছবি তুলছি। আজ এই ব্যাংকটা লুট করে আমরা অনেক বড় লোক হয়ে যাব রে। এই শোনো, 3 কোণার মধ্যেই তোমরা এই ব্যাংকে গিয়ে হামলা করবে, বুঝলে? 1 2 আপনি ঠিক আছেন তো? আমাকে এটা বলো যে আমায় মারলোটা কে? বস বস, ওই দেখুন। বাই বাচ্চারা। আরে এ দেখছি আবার এখানে চলে এসেছে, যেখানে যাই এ দেখি সেখানেই চলে আসে। কিন্তু এবারে আমি এর জন্য সম্পূর্ণ তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, এই বিশেষ ব্যাট আমি মোটুর মতন লোককে সাহায্য করতেই তৈরি করেছি। এবার হবে আসল মজা। কি দারুণ মজা লাগছে। আরে যাও এখান থেকে। আরে কে ভাই? আরে আমায় দেখো, আমায় দেখো, আমায় দেখো। তোমাকেই তো দেখছি। তোমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো। আরে জোরাজুরির ব্যাপার নাকি? যদি ঘুম না পায় তাহলে ঘুমাবো কি করে? হ্যাঁ, ব্যাট আমার সাথে কথা বলছে, কিন্তু কি করে? হুশ হুশ, যাও এখান থেকে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হুশ হুশ, একদম তোমাকে। আমি ঘুমোচ্ছি। এবার আমি যা বলবো তুমি তাই করবে। করব করব। কিন্তু প্রথমে আমি যে কস্টিউম দিচ্ছি সেটা পরে নাও। ব্যাস, এবার যে ব্যাংকটা আছে সেটা লুট করে আসো। হ্যাঁ মাস্টার। এটা কি? আরে এটা তো একটা বড় ব্যাটের মতো লাগছে। ওরে বাবা!
শহরে এসেছে ব্যাড বয়। ইনি দিনে দুপুরে ব্যাংক লুট করে পালাচ্ছেন। ইনি কয়েক মুহূর্তে 3টে ব্যাংক লুট করেছেন। ওরে বাবা, এ আবার কেমন ব্যাড বয় যে ব্যাড বয় হয়ে চোরেদের মতো ব্যবহার করছে? হ্যাঁ, আইয়া মা, কেমন চেনা চেনা বলে মনে হচ্ছে। বাবু, যদি এই মাস্কটা না থাকে তাহলে একে কেমন দেখতে হবে? কেমন 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 কেমন? একে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। আরে তো আমাদের মোটু। ওরে বাবা, এটা মোটু কি করে হতে পারে? হ্যাঁ, একে মাস্ক ছাড়া ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ করো। এর মুখটা, এর পেট। ওরে বাবা, পাতলু তুমি তো একদম সত্যি বলছো। একে দেখে তো আমাদের মোটুর মতো মনে হচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। ব্যাড বয় কি এসে গেছে? তাহলে জিনিসগুলো আমার হাতে দাও। ওকে স্যার। এই তো, দাও দাও দাও। এই নিন স্যার। আরে ঠিক আছে, কিছুই হয়নি। আচ্ছা বলছি, আশেপাশে যত ব্যাংক আছে সেখান থেকে লুট করে নিয়ে এসো। হ্যাঁ মাস্টার। এই মোটু, স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে চিংগামের দিব্যি। নারকলা, গো হিট দ্য ব্যাড বয় মোটু। কি চিনগাম স্যার? তোমার পেছনে অনেকগুলো ডাব আসছে, অ্যাটাক করো। ওই ভাই, বুঝতেই পারছি না যে মোটুর হয়েছেটা কি, আর এটাও বুঝতে পারছি না যে ওকে ধরবোটাই বা কে করে। একদিনে আমি অনেক বড় লোক হয়ে গেছি। এই ব্যাড বয়, যাও আরো টাকা লুট করে আসো। হ্যাঁ মাস্টার, যেমন তুমি বলবে, এক্ষুনি যাচ্ছি। ওই যে ব্যাড বয়। দেখলে আমার বুদ্ধির কেরামতি। মনে হচ্ছে ওকে কেউ কন্ট্রোল করছে। আরে হ্যাঁ, আমি ওর পিঠে দেখেছিলাম। আরে আমার তো এটাও মনে হচ্ছে যে আমরা কোনো বড় ভুল করছি। আমাদের মোটুকে নয়, বরং ওই ব্যাটটাকে ধরতে হবে যে মোটুর সাথে চিপকে মোটুর সাথে সাথেই উড়ছে। আমার তো মনে হচ্ছে যে ওর জন্যই মোটু ব্যাড বয় হয়ে গেছে। চলো যাও যাক। ওই চলো ভাই। ওই যে মোটু, চলো আমরা লুকিয়ে গিয়ে দেখি যে ও যাচ্ছেটা কোথায়। এই নাও মাস্টার। তাহলে আমাদের ব্যাড বয় আর কি করবে? আরে বাঁচাও। আরে হলো সেই ব্যাড বয় যে সব ব্যাংকগুলো লুট করছে। ধরো ধরো ধরো। ও, এটা দেখে তো রোবোটিক ব্যাট মনে হচ্ছে। আমি এক্ষুনি এর প্রোগ্রামিং চেঞ্জ করছি। এই হ্যাঁ, এই নাও। ওই হয়ে গেছে। কি হচ্ছে?
তুমি ঠিক হয়ে যাও, তুমি এখন নর্মাল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি নর্মাল হয়ে গেছি, আমি নর্মাল হয়ে গেছি। হ্যাঁ, এবার চোখটাতে খোলো। আরে পাতলু, আমরা এই ছাদে দাঁড়িয়ে করছিটা কি? আমি তো গেটওয়ে অফ ইন্ডিয়াতে ঘুরছিলাম, আর জানো আমার সাথে কি হয়েছে? আমার সামনে হঠাৎ করে একটা ব্যাট চলে এলো আর বলতে শুরু করলো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তারপর জানি না কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি পরে আছি রে ভাই? এই যে হলো সেই ব্যাট। হ্যাঁ হ্যাঁ পাতলু, হ্যাঁ, এ তো সেই ব্যাটটাই। এবার আমি ওকে ছাড়বো না। আরে মোটু দাঁড়াও, এই তো রোবোটিক ব্যাট। আমি বলছি তোমার সাথে কি হয়েছিল? তাই বুঝি? আমি ওই খোপড়িকে ছাড়বো না। কোথায় আছে ওই খোপড়ি? আরে মোটু, কমপক্ষে ফ্লাইং হেলমেটটা তো পরো। খোপড়ি, পালানো এখন হচ্ছে। দাঁড়িয়ে আছো কেন? পালা! আরে কোথায় পালাচ্ছ তুমি? আমায় হিপনোটাইজ করে অনেক ভুল কাজ করিয়েছো তুমি। এবার দেখো ব্যাট বয়, চোরদের জন্য ব্যাড বয় কি করে হয়ে যায়। সব হার করতে বেঁচে গেল আবার। এই সব টাকা তো আমাদের ব্যাংকের। আচ্ছা, এই সব টাকা তাইকোন্ডে স্যার আপনাদের ফিরিয়ে দেবেন। আমরা এই চোরকে ছাড়বো না, ওকে মারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। পাবলিকের হাত থেকে বাঁচলে তারপর আমি ওকে ধরবো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.